নমস্কার বন্ধুরা, আমি রূপা ব্লগস উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও প্রতিদিনের ন্যায় নতুন আর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি একেবারে কচি হিঁচড়ের রেসিপি। আজকে বানাবো একদম কষা কষা করে চিংড়ি হিঁচড়ের রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। পুরো রেসিপিটা দেখার চেষ্টা করবেন, স্কিপ করবেন না। আশা করছি ভালো লাগবে। এইরকম সুন্দর একদম কচি হেঁচড়ের রেসিপি। তো হেঁচড়টা আগে আমি এখানে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার জন্য আমি গ্যাসটা অন করে একটা বাটিতে জল আর হেঁচড় ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে এবারে ওর মধ্যে নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে আমি এঁচোড়টা আগে সেদ্ধ করে নেব বেশ ভালো মতোই। তো এঁচোড়টা আবার খুব বেশি কিন্তু সেদ্ধ করব না, যেন গলে না যায় সেই পর্যায়ে সেটা লক্ষ্য রেখে এঁচোড়টা বেশ সেদ্ধ হয়ে যাবে কিন্তু বেশ একদম গোটা গোটা থাকবে, সেই পর্যায়ে এঁচোড়টা আমি সেদ্ধ করে নেব। আমি নুন আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে এবার এঁচোড়টা সেদ্ধ করে নেব বেশ ভালো মতো। নুন আর হলুদটা দিয়ে দিলে এঁচোড়ের যে কষটা থাকে সে কষটা বেরিয়ে যায় খুব সুন্দরভাবে, আর এঁচোড়টা খেতেও বেশ ভালো লাগে আগে প্রথমে যদি সেদ্ধ করে নেওয়া হয়। তো দেখো বেশ ভালো মতোই এঁচোড়টা ফুটে উঠেছে। এবারে এটাকে আমি একটু ঢেকে সেদ্ধ করে নেব কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিয়ে। আমি এবার এটাকে ফুটিয়ে নিয়েছি আর সেদ্ধ হয়ে গেছে দেখো বেশ ভালো মতো, জলটা অনেকটা কমে গেছে। আর কষটা এঁচোড়ের গা থেকে যে কষটা বেরিয়ে কালারটাও দেখো কত সুন্দর হয়েছে, জলের কালারটাও কীরকমভাবে একদম কষটা বেরিয়ে গেছে। ঠিক এই রকম গোটা গোটা রেখে সেদ্ধ করে তুলে নেব, খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। এগুলোকে তুলে নিয়ে এবারে চলে আসলাম আবারও গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে হতে এপাশে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দেব হলুদের গুঁড়ো, কারণ আমি মাছটাতে ধুয়ে ভালো করে নুনটা মাখিয়ে রেখেছি। আর এখানে তেলের মধ্যেই একেবারে দিয়ে দেব হলুদ, দিয়ে তেলটা গরম করে নিয়ে আমি এখানে চিংড়ি মাছগুলো ভেজে নেব। আর চিংড়ি মাছগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে, খুব বেশি লাল করব না বা খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে চিংড়ি মাছ হার্ড হয়ে যায়। তার জন্য চিংড়ি মাছটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। তো চিংড়ি মাছগুলোকে আমি এপাশ ওপাশ একটু নাড়াচাড়া করে তারপর লালচে করে ভেজে এরপর তুলে নেব। তো চিংড়ি মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এবারে চিংড়ি মাছটাকে তুলে নিচ্ছি। এই রকমভাবে যদি চিংড়ি এঁচোড়ের কষা বানানো হয় খেতে ভীষণ টেস্টি হয়, এবং যারা পছন্দ করে না তারাও কিন্তু ভীষণ পছন্দ করবে এইভাবে এঁচোড়ের চিংড়ি বানালে। একেবারে মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে নেবে, এতটাই টেস্ট হয়। তো চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি এবারে এঁচোড়টা একটু ভেজে নেব। আর এঁচোড়টা সেদ্ধ করার পর একটু তেলে ভেজে নিলে এঁচোড়টা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর এঁচোড়ের স্বাদটাও বেশ সুন্দর আসে। এইভাবে মাকেও বানাতে দেখেছি, তাই সেই রকম প্রসেসেই একদম মায়ের হাতের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এরকমভাবে আমার মাকেও দেখতাম সেদ্ধ করে নেওয়ার পর ভেজে নিত একটু তেলে। এরপর কড়াইটা আমি আবারও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম আবারও কড়াইয়ের মধ্যে আবারও 1 টেবিল চামচ তেল, আর তেলটা গরম করে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করে তারপর এখানে দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দেব এখানে 2টো পেঁয়াজের কুচো। পেঁয়াজটা দিয়ে এবার পেঁয়াজটাকেও একটু নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাও ভেজে নেব একটু ব্রাউন কালার করে, খুব বেশি লালচে করব না, কারণ পরের স্টেপে বারবার আমি যে সব উপকরণ দেব তার সাথে ভাজা হতে হতে আমার পেঁয়াজটাও বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সেই পর্যায়ে এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন, আর দেব এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এই লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে পেঁয়াজটা
বেশ ভেজে নেব, তাহলে পেঁয়াজটাও ভাজা হবে আর এই রেসিপির ক্ষেত্রে কালারটাও ভীষণ সুন্দর আসবে। এই জন্য এই পেঁয়াজ আর তেলের মধ্যে গুঁড়ো মশলাটা দিয়ে ভেজে নিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এরপর এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটাও পেঁয়াজের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে ভেজে নেব। যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজের সাথে রসুনটাকে খুব ভালো করে কষিয়ে ভেজে নিতে হবে। মোটামুটি আমার দেখো খুব সুন্দর করে কষিয়ে ভেজে নিয়েছি আর কাঁচা গন্ধটাও চলে গেছে। সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম একটা টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটো আর কাঁচা লঙ্কাটাও আমি ওই মশলার সাথে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এখানে আদা বাটার পেস্ট। আদা বাটার পেস্ট দিয়ে মশলাটা আবারও একটু সময় নিয়ে কষিয়ে নেব খুব ভালো করে, যাতে করে মশলার গা থেকে বেশ সুন্দর একটা কালারও ছেড়ে বেরিয়ে আসে। আর দিয়ে দিলাম এখানে অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নেব। বেশ একটু লাল হয়ে তেল ছেড়ে বেরিয়ে আসবে সেই পর্যায় পর্যন্ত মশলাটাকে দেখো সুন্দর করে কষিয়ে নিয়েছি আর মশলার গা থেকে তেলও রিলিজ হয়ে গেছে আর মশলার কাঁচা গন্ধটাও কিন্তু একেবারেই চলে গেছে। ঠিক এইভাবে মশলাটা কষিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা এঁচোড়। আমি কিন্তু এই এঁচোড়ে কষাতে একটু কিন্তু আলু ব্যবহার করব না বা আলু দেব না। এই রকম কষা কষা এঁচোড় যদি বানাও সেক্ষেত্রে আলুটা না দিলেই ভালো, তো যদি দিতে চাও সেক্ষেত্রেও দিতে পারো। তো আলু ছাড়াই কিন্তু এইরকম এঁচোড় কষা কষা বানালে খেতে ভীষণ ভালো লাগে। যারা আলু পছন্দ করো সেক্ষেত্রে আলুটা দিয়ে দিতেও পারো। এবারে আমি এঁচোড় আর চিংড়ি দুটোই খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কয়েক সেকেন্ড একটু সময় নিয়ে ভেজে বেশ ভালো করে এইরকমভাবে কষিয়ে নিলে এঁচোড়ের খেতেও বেশ ভালো লাগবে আর কালারটাও বেশ সুন্দর আসবে। এঁচোড় যত ভালো করে কষানো হবে তার টেস্ট কিন্তু আরও সুন্দর আসবে। আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ কাসুরি মেথি, তাতে করে এই এঁচোড়ের ফ্লেভারটা আরও সুন্দর আসে এবং খেতেও দুর্দান্ত লাগবে। এর স্বাদটাও যেমনি সুন্দর আসবে ঘ্রাণটাও কিন্তু ততটাই সুন্দর আসবে। এইভাবে আবারও নাড়াচাড়া করে একটু কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর এখানে সামান্য অল্প একটু চিনি দিয়ে দেব স্বাদের জন্য। এটা কিন্তু মিষ্টি একদমই লাগবে না, এঁচোড় কষার স্বাদটাকে আরও বাড়িয়ে তুলবে। যার জন্য এখানে আমি দিয়ে দিলাম অল্প সামান্য একটু চিনি দিয়ে খুব ভালো করে একদম এঁচোড়টা কষানোটা বেশ পারফেক্ট হয়ে যাবে যখন, তখন এখানে আমি অল্প একটু জল অ্যাড করে দেব। কারণ এখানে খুব বেশি জলের প্রয়োজন হবে না, কারণ এঁচোড়টা আমি কষা কষা করছি, সেই জন্য জলটা একেবারেই সামান্য দেব। আর যেহেতু আমি এঁচোড়টা আগে থেকে সেদ্ধ করেই রেখেছি সেক্ষেত্রে খুব বেশি জলের প্রয়োজন হবে না। এইভাবে এঁচোড়টাকে নাড়াচাড়া করে খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে। আর যেহেতু জলটা আমি এখানে একেবারেই অল্প দিয়েছি সেক্ষেত্রে বেশ একদম গামাখা গামাখা করে হবে এঁচোড়টা। সেই পর্যায়ে কিন্তু একটু রান্না করে তারপর নামিয়ে নেব। এরপর আমি দেখো গ্যাসটা অফ করে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে তারপর একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এইরকমভাবে যদি কষা কষা এঁচোড় রান্না করা হয় সেক্ষেত্রে কিন্তু মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে, এতটাই সুন্দর হয় খেতে। একেবারে সবসময় কিন্তু ঝোল ঝালের পরিবর্তে এই রকম যদি কষা কষা এঁচোড় গরম ভাতের সাথে থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না, খেতে ভীষণ টেস্টি হয়। একবার হলেও বন্ধুরা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। গরম ভাতের সাথে বা রুটির সাথেও খেতে পারো, সেক্ষেত্রেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এরকমভাবে বানিয়ে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। আর যদি ভালো লেগে থাকে আজকে আমার এই এঁচোড় কষা রেসিপি, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেসব নতুন নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটিতে ভিজিট করেছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে লাইক করে একটা কমেন্ট করে পাশে থাকবেন। আজ এখানেই রাখছি, আবার আসবো আরেকটি ভিডিও।